হ্যাঁ বলো। কি ব্যাপার? এভাবে আর কতদিন চলবে? দেখো, আমাকে যদি বিয়ে করতে চাও ওকে ছেড়ে দাও, না হলে কিন্তু। দেখো, আমি চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি ওকে ছেড়ে দেব, কিন্তু। কোনো কিন্তু না, যা করার আজকেই করো। কি? আজ? হ্যাঁ, আজই। ঠিক আছে, আমি দেখছি। এখন রাখি, হ্যাঁ। আচ্ছা। পাঁচ মাস হয়ে গেল, শুধু ফোনে কথা বললাম, কিন্তু তোমার দেখা পেলাম না। আরে, শুধু কি তোমারই আমাকে দেখতে ইচ্ছা করে, আর আমার তোমাকে দেখতে ইচ্ছা করে না বুঝি? তাই নাকি? তাহলে বলো, আমাদের কবে দেখা হবে? এই তো, আর কিছুদিন পরে আমার সব কাজ শেষ হয়ে যাবে, তারপরে বাড়ি ফিরে তোমার সঙ্গে দেখা করব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। নয়ন, আমার মা এসছে, তোমার সাথে একটু পরে কথা বলছি। ঠিক আছে। কি রে, এখনো ঘরে বসে আছিস? কলেজে যাবে না? না মা, আজকে আমি কলেজে যাব না। আজকে আমার একটা বান্ধবীর বার্থডে পার্টি আছে, তাই সেখানে যাব। বার্থডে পার্টি? কই, আমাকে তো আগে বলিসনি। আরে না মা, তেমন কোনো বড় বার্থডে পার্টি না। ওই আমরা 3-4 জন বান্ধবী মিলে রাস্তাঘাটে যেখানে সেখানে কেক কেটে নেব। কি, মেয়ে মানুষ হয়ে ছেলেদের মতো রাস্তায় কেক কাটবি? মা, তুমি এমন ভাবে বলছো আমরা মেয়ে মানুষ বলে যেন কিছুই করতে পারবো না। যা কিছু করতে যায় না কেন, শুধু ছেলেদের সঙ্গে তুলনা দাও। কিসের জন্য বলি? তুই এখন বুঝবি না, সময় হোক ঠিক বুঝতে পারবি। হ্যাঁ, সময় হোক, তারপর না হয় বুঝে দেখব। বেশি দেরি করবি না, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। আচ্ছা ঠিক আছে, এখন আসি। মা, এদিকে শুনে যা একটু। হ্যাঁ আব্বু বলো। তোর মামা মামি প্রতিদিন ফোন করছে আর বলছে বেড়াতে যেতে, তাই কালকে তোর মামার বাড়ি বেড়াতে যাব, তুই সব গুছিয়ে নিস। আব্বু, আমি যাব না, তোমরা গিয়ে ঘুরে এসো। তাই বললে হয়? তুই অনেকদিন যাসনি বলেই তো তোর মামা মামি বারবার ফোন করছে। আর তুই না গেলে তো আমাদেরকে আরো বকবে। কিছু বলবে না, তোমরা গিয়ে ঘুরে এসো। সত্যি তুই না? আচ্ছা, আমরাও যাব না। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। এবার তো একটু হাসো। ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। পাগলিটা কত বড় হয়ে গিয়েছে। মামি, মামা, ভালো আছো তোমরা? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ। এবার খুশি তো সবাই? হ্যাঁ। চলো ভাই, এবার ঘরে চলো। আচ্ছা, আমি বুঝি কেউ না, সবাই সবার সাথে কথা বললো আর আমার সাথে কেউ কথা বললো না। তাই তো, আমার ভাইটার কথা তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, তা তো ভুলবেই। তুমি আসবে শুনে আজ আমি কত খুশি, স্কুল পর্যন্ত যাইনি। হ্যাঁ, তোমরা আসবে শুনে ও শুধু 5 মিনিট অন্তর জিজ্ঞেস করছে, মা, বুবু ফুপাজিরা কখন আসবে? তাই? বুবু, তোমাকে নিয়ে ঘুরতে যাব, যাবে তো বুবু? হ্যাঁ হ্যাঁ, যাব। এবার তো ঘরে চলো।
বস, ওই যে সে মালটা। ঠিক আছে, ওকে আসতে দে। চল। ক্যাডবেরি খাবা? তাহলে চলো আমাদের সাথে। না, যাব না। বাড়িতে বুবু এসেছে, বুবুকে নিয়ে বেড়াতে যাব। বুবুর সঙ্গে বেড়াতে যাবে? চলো আমাদের সঙ্গে, তোমাকে সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবো। এই ধর তো লোকে। মামি, চিন্তা করো না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছেলেটা এখনো বাড়ি ফিরলো না, তাহলে চিন্তা হবে না বলো? এমনও তো হতে পারে ও কোনো ওর বন্ধুর বাড়ি গিয়েছে। হ্যাঁ ভাবি, তুই না ঠিকই বলেছে। যাও না, তোমরা গিয়ে না একবার দেখে এসো। হ্যাঁ ভাই, চলো। হুম, তোমরা কোনো চিন্তা করো না, আমরা দেখে আসছি। বলো নয়ন। কি ব্যাপার, তোমার মন খারাপ লাগছে কেন? না না, তেমন কিছু না, বলো। না, আগে বলো কি হয়েছে। আসলে আমার মামাই তো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বাড়ির সবাই টেনশনে আছে। কি বলছো এসব? হ্যাঁ, সে সকালে স্কুলে গিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। ও, সবার আত্মীয়র বাড়িতে খোঁজ নিয়েছো? না, তবে মামার আব্বু এক্ষুনি গেল। ঠিক আছে, তুমি মামিকে সান্ত্বনা দাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আর হ্যাঁ, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, আমি এখন রাখছি। হুম। কি গো, কোনো খোঁজ পেলে? না, ওকে খুঁজে পাইনি। হ্যালো, কে বলছেন? আমি কে সেটা পরে শুনবে। তার আগে বলো, তুমি তোমার ভাইকে খুঁজে পেয়েছো? না, কিন্তু আপনি কে আর আমার ভাইয়ের খোঁজ নিচ্ছেন? তার মানে আপনি জানেন আমার ভাই কোথায়? বলবো তো, অত তাড়া কিসের? কে ফোন করেছে দেখি তো। কে তুমি? বেশি কথা বলে লাভ নেই। আমি একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে আপনার মেয়েকে রেখে আপনার শালার ছেলেকে নিয়ে যাবেন। আর হ্যাঁ, বেশি চালাকি করবেন না, চালাকি করলে আপনার শালার ছেলেকে জ্যান্ত খুঁজে পাবেন না। ভাই, কে ফোন করেছিল আর কি বললো? মাসুদ কিডন্যাপ হয়েছে, আর ওরা বললো তুই হিনাকে ওদেরকে দিয়ে মাসুদকে নিয়ে আসতে। না না, তা কি করে হয়? হ্যাঁ, আমি যাব, যত যা হয়ে যাক না কেন আমি আমার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো, তাতে যা হবে হবে। হ্যাঁ তুই না, তুই ঠিকই বলেছিস। আসুন ম্যাডাম, আসুন, আপনার জন্যই তো আমরা অপেক্ষায় রয়েছি। কার আপনারা? আর আমার ভাইকে কিডন্যাপ করেছেন কেন?
আমি বলছি যান। ইয়ে কি, তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি। কেন অবাক হচ্ছ? কিরে মা, তুই কি চিনিস ছেলেটাকে? কেন কিছু বলেননি আপনার মেয়ে আমার ব্যাপারে? না মানে আসলে আব্বাকে কিছু বলিনি। হো তাই, শুনেন তাহলে। বলো কি খাবে? আমি শুধু কফি খাবো। ওয়েটার, দুটো কফি। খাও। মামুন, 2 মিনিট আসছে। হ্যাঁ, একটা দরকারি ফোন এসেছে। আচ্ছা। হ্যাঁ বলো। কি ব্যাপার, এভাবে আর কতদিন চলবে? দেখো, আমাকে যদি বিয়ে করতে চাও ওকে ছেড়ে দাও, না হলে কিন্তু। দেখো, আমি চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি ওকে ছেড়ে দেব, কিন্তু কোনো কিন্তু না, যা করার আজকেই করো। কি আজ? হ্যাঁ আজই। ঠিক আছে, আমি দেখছি। এখন রাখি। আচ্ছা। চলো কোনো জায়গা থেকে ঘুরে আসি, এখানে আমার ভালো লাগছে না। কেন, কিছু হয়েছে জান? না না, তেমন কিছু না, এমনি বললাম। চলো। চলো। মামুন, তুমি আমাকে ভুলে যাও। আজ থেকে আমাদের সম্পর্ক এখানে শেষ করো। কি মজা করছো? না, আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াস বলছি। মনে হচ্ছে তুমি কারোর উপর রেগে আছো, আর সে রেগে প্রতিশোধ আমার উপর তুলছো। চলো তোমাকে অন্য কোথাও থেকে ঘুরে নিয়ে আসি। ছাড়ো, বললাম না আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। তুই না, হঠাৎ কি এমন হলো যার জন্য তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? দেখো, আমি মরে যাব, তবু তোমাকে ভুলতে পারবো না। তাহলে মরে যাও, তুমি মরে গেলে আমি অনেক খুশি। কি? আমি মরে গেলে তুমি অনেক খুশি? কারণ তুমি মরলে আমার সব বাধা দূর হয়ে যাবে। তাই? ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি আমাকে নিজে হাতে মেরে দাও, তাহলে আমি হাসতে হাসতে মরে যাব। তাই? আমি তাই করতে রাজি।
জান, ঠিক বললাম তো? সত্যি আমি আমার জীবনের থেকে যাকে বেশি ভালোবেসেছিলাম তার পরিণাম ছি। আচ্ছা, আমি কি ভুল করেছিলাম বলো তো? ভুল ভুল তোমার না, ভুল আমার। আসলে আমি একটা বড়লোক ছেলের মিথ্যে ভালোবাসায় পড়ে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, আর সেই ভুলের মাসুলও আমি পেয়েছি। থাক, আর বলতে হবে না, কারণ তুমি আমাকে যদি মারার চেষ্টা করেছিলে সেদিন আমি তোমার ফোনে সব কথা শুনে ফেলেছিলাম। কি? হ্যাঁ, তুমি যখন আমাকে মারার পর আমি সুস্থ হয়ে উঠলাম, তখন আমি তোমাকে ফোনে আবার নতুন করে প্রেমে জড়লাম। কি? তার মানে আমি ফোনে যার সঙ্গে নয়ন নামে কথা বলতাম সেটা তুমি? হ্যাঁ আমি। আর তুমি তোমার মামার বাড়ি যাওয়ার পর তোমার কাছ থেকে আমি সব খবর জানার পরেই তোমার মামাতো ভাইকে আমি কিডন্যাপ করি। সত্যি আমার মেয়ে যা ভুল করেছে তার ক্ষমার যোগ্য নয়। তবে মেয়ে তো আর ওকে শাস্তিও দিতে পারছি না। তবে বাবা, তোমার একটা কথা বলবো, আমার মেয়েকে ক্ষমা করো বা না করো, আমার ভাইয়ের ছেলেকে ছেড়ে দাও। আঙ্কেল, আমি অতটা খারাপ না যে যে আমাকে কামড়িয়েছে আমি তাকে কামড়াতে যাব। শুধু সত্যটা সবার সামনে তুলে ধরার জন্য আমি কাজটা করতে বাধ্য হয়েছি। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার নিজের স্বার্থের জন্যই তোমাকে ইউজ করেছিলাম। না না, আমি কিছু মনে করিনি। মামুন, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো না আমরা আবার নতুন করে জীবন শুরু করি। সরি, ভুল একবারই হয়, দ্বিতীয়বার কোনো সুযোগ থাকে না। তুমি এখন আসতে পারো। মামুন, একবার দেখো। বললাম তো তুমি এখন আসতে পারো। বাবা, যা হবার তো হয়ে গেছে, তোমরা আবার নিজেদের মধ্যে নতুন জীবন শুরু করো। আমি কথা দিচ্ছি এরকম ভুল আর হবে না। হ্যাঁ ভাই, ফুফাজি ঠিক বলেছে। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম।